لله ولرسوله نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه وأهل بيته وخلفائه الراشدين وكربلاء الشهداء إمام آتم وغوث الأجم بغداده وأجميره وكتب عبد نقشبنده مجدد الوصال فارش به وأوليائه وأنبيائه علماء سنتي أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সকলে প্রাণ ভরে প্রাণ জল ভাষায় আমার নবী আপনার নবী ফুল কানাতের নবী নূরে খুদা নূরে মুজাসসাম আকে মৌলা তাদের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাজার নাজার হাসান নবী যে কোরআনেতে পাওয়া যায়। হাজার নাজার হাসান নবী যে কোরআনেতে তিন সূরাতে হাজার নবীজি তিন সূরাতে হাজার নবীজি বলেন মাওলা শাই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওদের ভেবে দেখো মনে মনে এমনি করছো নবীর শোনে। ওরে ভেবে দেখো মনে মনে এমনি করছো নবীর শোনে। নইলে থাকবার রোজ হাসরে নইলে থাকবার রোজ হাসরে মুহাম্মদিয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد عليه مولانا রে বারি বারি কররে মা সেই বাড়ি তো আসল রে বারি বারি কররে মা সেই আসরে বাড়ি কবরে দেশে আসলে বাড়ি কবরে দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা مولانا محمد عليه مولانا محمد اللهم صل مولانا محمد عليه مولانا صلاة يا رسول الله عليك سلام يا حبيب عليكم صلاة يا رسول سلام يا حبيب الله عليكم صلاة يا رسول سلام يا حبيب الله عليكم صلاة يا رسول سلام يا حبيب আসলে ইমান রোহে কোরআন মাগে জেনেন আসতে হবে রহমতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم صلاة يا رسول سلام يا حبيب एक रात गर्दाद हमा बोले जे जुदा खुराद गर्दाद हमा नूरे खुदा सला दुनिया रसूल सलामुन या हबीब कम सला दुनिया रसूल सलामुन या हबीब عليكم صلاة يا رسول سلام يا حبيب اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا اللهم صل على سيدنا محمد
نبينا شفيعنا مولانا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا হাই নবীজি নূরের ছবি নূরে আপনার নিশানা হাই নবীজি নূরের ছবি নূরে আপনার নিশানা ফকির দরবেশ বাদশাহ ওলি ফকির দরবেশ বাদশাহ ওলি আপনার প্রেমে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নবী আমার জানের জান রে নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান রে নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে কেমনে রবে নবী বিনে কেমনে রবে এই গোলামের প্রাণ রে এই গোলামের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা রে ঈমান আমার জানের জান রে ঈমান আমার প্রাণের রে ঈমান আমার জানের জান রে ঈমান আমার প্রাণের রে ঈমান বিনে কবর গেলে ঈমান বিনে কবর গেলে হাড্ডি মাংস রাখবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا محمد اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا 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 بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ मोहतरम बुजुर्गाने किराम आशिकाने सैयदना मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर গোলাম ভক্ত উম্মতগণ এবং আশিকানে ওলিয়া গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখের ভক্তবিন্দু যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আজকে আমরা এখানে বসেছি শুহাদায়ে কারবালার স্মরণে, যে কারবালা সম্পর্কে এর ইতিহাস আপনারা জানেন, সে ব্যাপারে একটু আলোচনা হবে, সংক্ষেপে হাকিকি আলোচনা এবং অন্যান্য আলোচনা আসবে। তো আল্লাহ রাসূল সেই আলোচনাতে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া লিরাসূলিহি, সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সকলে আবার বলি আলহামদুলিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা কারবালা সম্পর্কে জানি কম বেশি, 1400 বছরের ইতিহাসে আমরা শুনে আসতেছি, ইতিহাস মধ্যে আছে। এই ব্যাপারে আমি ইতিহাসে লিখি নাই, বিশেষ করে কারবালার মধ্যে কারবালার স্মরণ করিয়ে দেয় আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আখে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র নাতি ইমাম হোসেন আলাইহিস সালামকে নৃশংসভাবে নরদম পাপিষ্ট লানতুল্লাহ এজিদ শহীদ করে দিয়েছিল। সেই ঘটনা আমরা জানি, সেটা স্মরণ করি এবং সেটা পালন করার চেষ্টা করি এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে আমরা দোয়া নেই, ফয়েজ নেই, বরকত নেই, যাতে আমরা ওনার রাস্তা অনুসরণ করে নবীর গোলাম, ইমানদার, ওলি আল্লাহ গাউসকুতুব হইতে পারি। তো আমি ইতিহাসের দিকে যাব না, প্রতি বছর এই দিনে কম বেশি আলোচনা হয়, ইউটিউবে ফেসবুকে আলোচনা আছে কারবালা সম্পর্কে। আমার একটা কবিতা আছে, সেটার মধ্যে আমি অনেক হাকিকত তুলে ধরছি। কবিতাটা আনতে খেয়াল নাই, সেটা প্রকাশ হয় নাই, আমার লিখিত কবিতা। অনেক কিছু বোঝার আছে যারা জ্ঞানী গুণী। তো কারবালা থেকে কি আমাদের শিক্ষা, কি আমাদের দীক্ষা? আমার প্রশ্ন, কারবালা মানে না, পালন করে না কারা? ইমাম হোসেন আলাইহিস সালামের সম্মান কারা শুনতে পারে না, শুনে না, আলোচনা করে না, বুঝতে চায় না? হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হযরত মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমাতুল জোড়া, তাদের ফয়েজ, তাদের ফজিলত নিয়ে আমি কিতাব লিখেছি। কিতাবটার নাম হচ্ছে আহলে বাইতের হাকিকত, একমাত্র মুক্তির পথ। কিতাবটা এখানে সামনে পাচ্ছি না, মনে বিয়ার ভিতরে আছে। সেটার মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের ফজিলত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান দিয়েছেন ওনার হাদিস শরীফে স্পষ্ট ভাষায়, আরবি আবারত সহ, বাংলা অর্থ সহ লেখা আছে।
লেখা আছে, আমার থেকে যারা অনুসরণ করে বেশিরভাগে শরীয়তে মূলক হাকিকতে হতো বা কালবে কিছু, অনেকের প্রেম ভালোবাসা আছে, পড়াশোনা কেউ করে না, পড়াশোনা স্টাডি করার সময় নাই, টাকা পয়সা ইনকাম করে দিতে পারে না, পড়াশোনা কবে করবে, আল্লাহ তো পেস লাগাই দিয়েছে এখানেই। আর যারা পড়াশোনা করার সুযোগ আছে তারা তো ওয়াহাবি খারিজি শিয়াদের কিতাব পড়ে, ভালো কিতাব খুঁজে পড়ে না। তো কারবালার হাকিকত, এখানে থেকে আমাদের কি শিক্ষা, কি দীক্ষা, সেটা নিতে হবে। আমি যেটা বলি, শিক্ষা দীক্ষা পড়ে যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো অসীম সীমাহীন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নূরের টুকরা, তাই না? তো এখন সত্যিকারে যারা, এই তোমরা যারা মোবাইল টিপতেছো, মোবাইল থেকে কথা শোনা যায়, এটা কথা শোনো, আলোচনা শোনো। মোবাইলের কাজ 2 মিনিট 5 মিনিট লাগে না, 2-4টা শেয়ার দিলে দিবা, লাগবে এখানে টিপা টিপি কইরা, এটা তো ঠিক না। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। প্রতিটা মানুষের, বিশেষ করে প্রতিটি ইমানদার মানুষের জীবনে কারবালা আসে, যদি আপনি আমি ইমানদার হই। এত চারটিখানি কথা না। তো তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালামের তো উপরে রাখবেন আপনি, যদি আপনি ওনাকে ভালোবাসেন। ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, সাহাবা কেরামকে ভালোবাসতে হবে। ওনার যে ইতিহাস, ওনার যে অবদান ইসলাম পুনর্জীবন দান করার জন্য, সেটা ভুলার মতো না। কিয়ামতের আগে পরে কেউ বলতে সত্যিকার ইমানদার মুসলমান। উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যারা যদি নিরপেক্ষভাবে যদি ইতিহাস পড়ে, কিতাব পড়ে, তাহলে পাবে। তো আমি যেটা বলছিলাম, এটা থেকে আমাদের কি শিক্ষা, যে 62-63 হিজরিতে যে তার কারবালা হয়েছে, এটা আমাদের শিক্ষা কি দেয়? শিক্ষা, যুদ্ধটা প্রথমত প্রশ্ন করতে হবে, যুদ্ধ ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে, তাকে যে শহীদ করেছে, সে যে বেহেশতের যুবকদের সর্দার, সেটা ওনাকে যে নৃশংসভাবে শহীদ করলো, এটা কি হিন্দুরা করছে, খ্রিস্টানরা করছে, ইহুদিরা করছে, নাসারা করছে? লক্ষ্য রাখতে হবে কারা করছে। মুসলমান, যার জন্য হাবিয়া দুজক ঠিক। এনা শিরাম আমার একটা কিতাব আছে, মুসলমান মুনাফিক, যার জন্য হাবিয়া দুজক ঠিক। এটা কিতাব প্রকাশ করতে পারি নাই, পাণ্ডুলিপি কিতাব লেখা হয়ে গেছে 5-6 বছর আগে। তাহলে এই প্রশ্ন প্রথমে এভাবে করতে হবে, যুদ্ধটা অন্য কারোর সাথে হয় নাই, ওনার উপর যে জুলুম করেছে, ওনাকে নির্যাতন করেছে, উনি পানি খেতে দেয় নাই, উনি কেন 6 মাসের বাচ্চা আলিয়াসগুরকে পানি দিতে দেয় নাই, ঠিক আছে? এই যে করুণ কাহিনী, এগুলা ইমানদারের বিবেক লাড়া দেয়। ইমানদারের বিবেক যদি লাড়া না দিবে, ইমানদারের বিবেক যদি সেখানে দুঃখ কষ্ট অনুভব না করবে, তাহলে তার ইমান নাই, ইমান নাই। উনি কি, ওনার অপরাধ কি ছিল? ওনার অপরাধ ছিল ওদের ইয়াজিদের ভাষায়, শিমারের ভাষায়, যে ওনাকে বলছে, আপনি যদি, ইমাম হোসেনকে বলছে, আপনি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন, তাহলে আমরা আপনাকে সসম্মানে এখান থেকে ছেড়ে দিব, আপনি যা চান তা পাবেন। এই মন করে কোন, তো উনি বলছে না, আমি ইয়াজিদের কাছে বায়াত হইতে পারি না। ইয়াজিদ লানুতুল্লাহ, পাপিষ্ট, নরাদম, মুনাফিক, জালিম, তার কাছে আমি নবীজির গোলাম হিসাবে, নবীজির, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতেছে, নবীজির গোলাম হিসাবে, নবীজির আদরের দৈত্য হিসাবে, নবীজির নূরের টুকরা হিসাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেশতের সর্দার হিসাবে আমি তার কাছে বায়াত হইতে পারি না। বিষয়টা কিন্তু এখানে লাগছিল, এখান থেকে। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম তার রাজত্ব মেনে নেয় নাই, সে যে একটা রাজা ইয়াজিদ, তার কাছে তখনকার যুগ ছিল, রাজার কাছে বায়াত হইতে হবে, আনুগত্য স্বীকার করতে হবে, যে আমি আপনাকে রাজা হিসেবে মানলাম, আপনার কাছে বায়াত হইলাম। উনি বায়াত হয়নি, উনি বায়াত হয় নাই। তো ওনাকে এই যে কুফাতে, এখানে যে কারবালার ময়দানে ওনাকে ঘেরাও করে প্রস্তাব দিছিল শিমাররা, ঠিক আছে, ইবনে জিয়াদরা, যে আপনি বায়াত হলে আপনাকে সসম্মানে ছেড়ে দেবো, আপনাকে
কোনো কষ্ট দিব না, আপনি যা চান তা পাবেন। উনি বলছেন না, আমি আমার জীবন থাকতে ইয়াজিদের কাছে হাতে বয়াত হইতে পারি না, কেননা ইয়াজিদ পাপিষ্ট লানতুল্লাহ, তাকে যদি আমি মেনে নেই নানা জানের উম্মত ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। কেননা তাকে যদি আমি সত্তার কাছে বয়াত হই, যুগে যুগে সমস্ত ওলিয়া গাউস কুতুবরাও এই পাপিষ্ট নরাদম মুনাফিক কাফের কাছে বয়াত হবে। এই জন্য উনি বলছে আমি কেল্লা দিতে রাজি আছি, ইমান দিতে রাজি না, ইমান দিতে রাজি দিব না, ইমান দিব না, মাথা নত করবো না তার কাছে। আমি ইমাম হুসাইন হক, ইয়াজিদ মিথ্যা। যদি ইয়াজিদ সত্য হতো, ইয়াজিদ যদি সত্য হতো তার কাছে বায়াত হতো। ইয়াজিদ সত্য না, মিথ্যা, মহামিথ্যা, মুনাফিক, দাজ্জাল, লানতুল্লাহ। কিন্তু এখানে আবার দেখেন চিন্তা করার বিষয়, এই ইমাম হুসাইন, ইমাম হাসাইন আবার কিন্তু এই ইয়াজিদের বাপ হযরত মুয়াবিয়ার কাছে বায়াত হয়েছে, মুয়াবিয়ার কাছে কিন্তু বায়াত হয়েছে। এই যে শিয়ারা এখানে ধরা, হযরত মুয়াবিয়া যে হক সত্য ছিল, যদিও তার পুরুষ থেকে ইয়াজিদ বেরোইছে। সন্তান যদি কাফের মুনাফিক হয় বাপে দায়ী নয়, সন্তান যদি লানতুল্লাহ দাজ্জাল হয় বাপে দায়ী নয়, বাপ যদি ইমানদার সত্য হয়। কেননা আল্লাহ রাসূলের খেলায় অলির গড় শয়তান হয়, অলির গড় অলি হয়, অলির গড় মুনাফিক হয়, কাফের হয়, আবার অলির গড় অলিও। এটা আল্লাহর বিধান। নুহু নাজুল্লাহ, ওনার ছেলে ছিল কাফের, উনি নবীর ছেলে কাফের হয়েছে, ইমান আনে নাই। ওনার সামনে এই কিয়ামতে ডুবে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। উনি সাহায্য করেও নাই, সাহায্য করার হুকুমও ছিল না। বাদ, কথাটা বুঝে আসছে? তাহলে অলির গড় অলি হয়, অলির গড় কাফের হয়, মুনাফিকও হয়। তো হযরত মুয়াবিয়া সত্য সাহাবী ছিল, আমরা গবেষণা করে দেখেছি। তার ছেলে যে ঘটনা ঘটাইছে এটার জন্য মুয়াবিয়া দায়ী নয়। অনেকে দায়ী করতে চায়, তার দিকে তারা করুক, তাদেরকে আরো বাইকটা খাওয়ালে লাভ হবে না। বাংলাদেশে শিয়ারা যারা, হ্যাঁ কিছু ভুল থাকতেই পারে, মানুষ হিসাবে কিছু ভুল থাকতেই পারে। আমরা সাহাবীদের ভুল নিয়ে গাটাগাটি করা আমাদের কাজ না। কথা বুঝে আসছে? আহলে বায়াত যারা, হ্যাঁ আহলে বায়াতের হাকিকত আমি তো কিতাবে দেখাইছি, আহলে বায়াত প্রতিটা মুমিনে আহলে বায়াত। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে যাদেরকে ডাকছেন তারা বড়, তারা খাসিন খাস, মুমিনে খাসিন খাস, আবার সাহাবায়ে কেরামও খাস, কাউকে বাদ দেওয়া যাবে না। তো তাহলে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম থেকে আমাদের প্রধান শিক্ষা হচ্ছে, হে আমার নানাজারের উম্মত, কিয়ামত পর্যন্ত আমি হোসাইন শিক্ষা দিয়ে গেলাম তোমরা রে, ঠিক আছে? সত্যে মিথ্যার কাছে কখনো আপোষ হবে না। এই জন্য যারা সত্যিকার ইমানদার ওলি আল্লাহ গাউস কুতুব, তারা মিথ্যার কাছে কখনো মাথা নত করে না, জীবন দিতে রাজি আছে। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের কাল্লা মুবারক বিসর্জন দিয়ে শহীদ হয়ে এই কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মিথ্যার কাছে মাথা নত করা যাবে। ইয়াজিদ যে মিথ্যা লানতুল্লাহ, এটা প্রমাণ ইমাম হুসাইন। যদি ইয়াজিদ সত্য হতো উনি তার কাছে বায়াত হতেন। উনি মিথ্যা বিদায়, লানতুল্লাহ বিদায়, দাজ্জাল বিদায়, মুনাফিক বিদায়, তার কাছে বায়াত হওয়া ওনার জন্য শোভা পায় না। আমি জানি একটা লোক মুনাফিক, সে কাফের, আমি জানি, জাহিরি ভাবে জানি, বাতিনি ভাবে জানি। তো আমার জীবন থাকতে তার কাছে বায়াত হওয়া একজন ইমানদারের কাজ না। উনি তো ইমান দাতা, ইমাম হোসেন আলাইহিস সালামরা তো ইমান দাতা। এইটা অন্যতম একটা শিক্ষা, ঠিক আছে? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, ইমান বিলিয়ে দেওয়া যাবে না, ইমান বিক্রি করে দেওয়া যাবে না। প্রয়োজনে কেল্লা দিও, ইমান দিও না। প্রয়োজনে টাকা পয়সা ছাড় দাও, ইমান দিও না। প্রয়োজনে টাকা পয়সা ছাড় দাও, ইমান দিও না। এনে শিক্ষা দিয়েছেন। এই জন্য যারা নামে মুসলমান মুনাফিক, তারা ওনাকে কতল করে দিয়ে নৃশংসভাবে। অতএব আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের দলের, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি এবং তার দলের। ওনার বিপক্ষে যারা ছিল, বর্তমানও তাদের প্রেতাত্মা কোটি কোটি লোক এখন আছে, নামে মুসলমান মুনাফিক আসেনি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
তারা আলাদা, আমরা আলাদা। তারা যে আল্লাহর ইবাদত করে, আমরা সে আল্লাহর ইবাদত করি না। তারা যে নবীকে ডাকে, আমরা সে নবীকে ডাকি না। কিন্তু ভাগ হয়ে আসছে যোগে যোগে, ভাগ হয়ে আসছে যোগে যোগে। এক নম্বর শিক্ষা, দুই নম্বর শিক্ষা দেখো, সত্যিকারের লোক যারা, তারা ইমাম হোসাইনের দলের, উনি ভাগ করে দিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার 50 বছর পরে এই ভাগটা হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালাম তখন থেকেই, আরেকটা এক নম্বর শিক্ষা গেল এটা। দুই নম্বর শিক্ষা হচ্ছে, তখন থেকে ইসলামের তিনটা দল সৃষ্টি। এই যে কারবালা থেকেই কয়টা দল? বড় তিনটা দল সারা পৃথিবীতে। ইসলামের মধ্যে বড় আকারে তিনটা দল তখন থেকেই। একটা হচ্ছে ইমাম হুসাইন নিজেই, মানে তিনি নবীর প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে হক। ইমাম হুসাইন আলাইহিস সালাম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা বলতে এটাকে পূর্ণ জীবন করে সত্যটা দেখাই গেছেন। যদিও নবী হচ্ছেন এটা মূল, উনি হচ্ছে এটারে আরো পরিষ্কার করে দেখাই গেছেন। এটা সুন্নি জামাত, এটা মুক্তিপ্রাপ্ত ইমানদার তরিকাপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত, এক নম্বর দল গেছে এটা। দুই নম্বর দল হচ্ছে শিয়া। ওখান থেকে শিয়ার সৃষ্টি। শিয়া কারা? শেয়ানে আলী। শিয়ারা ব্যাখ্যা দেয় আমরা শেয়ানে আলী, মানে আলীর সেনা। ঠিক আছে, নামটা এভাবে উৎপত্তি হয়েছে, আলীর সেনা। আলীকে মহব্বত করে। তো আলীকে যদি মহব্বত করো, ইমাম হুসাইনকে যদি তোমরা মহব্বত করো, তাই না? তো এই হযরত ইমাম হুসাইন এই যে কুফাতে আনছে, কারবালায় আনছে, দাওয়াত দিয়া কারা আনছে? এটা যারা ওনারা দাওয়াত দিছে, কিছু কিছু রেওয়াতে পাওয়া যায় 12,000 সিটি দিছে, কিছু কিছু রেওয়াতে 40,000 সিটি দিছে ওনারে, যে হুজুর আপনি তো ইয়াজিদকে মানেন না, আমরা ইয়াজিদকে মানি না, আপনি আসেন আমাদের কুফাতে, আমরা আপনার কাছে বায়াত হব, আমরা আপনার কাছে বায়াত হব। ওনারে হাজার মহাব্বত দেখাইয়া, হ্যাঁ, মুখে মুখে মহাব্বত দেখাইয়া হাজার হাজার সিটি পাঠাইছে ওনাকে, যে আপনি আসেন, আমরা আপনাকে, আপনার জন্য জীবন দিব। ভাগো উনি পাঠাইছে, উনি আসার আগে উনি ইমাম মুসলিমকে পাঠাইছে। হ্যাঁ, ইমাম মুসলিমে ছোট দুটা বাচ্চা লইয়া আইছে অবজারভেশন করার জন্য। প্রথম অবস্থায় এসে পরিবেশ ভালো দেখছে, উনি চিঠি দিছে যে হ্যাঁ, যে হুজুর ইমাম হুসাইন আপনি আসতে পারেন, পরিবেশ ভালো আছে, লোকের আপনাকে ভালোবাসে, বায়াত হবে। চিঠি দেওয়ার পরে পরিবেশ ঘুরে গেছে, ইয়াজিদের সৈন্য ফাটাইয়া ওনারে কতল করে দিছে, ওনারে শহীদ করে দিছে। চিঠি তো চলে গেছে, উনি চিঠি পেয়ে আইছে। এই কারবালাতে যে ইয়া হলো, ওনাকে 19 সহ 73 জন, ওনার 73 জন এই যে আলেমদের পরিবার শহীদ হলো নিষ্প্রসূভাবে, 6 মাসের শিশু বাচ্চা আলী আকবর। এই যে যারা হাজার হাজার সিটি দিচ্ছে ওনারে ভালোবাসা দেখাইয়া, তারা একটা লোক এসে ওনার সামনে দাঁড়াইছে যে আমরা আপনার জন্য জীবন দিব? দাঁড়াইছে? হ্যাঁ, তারা দাঁড়াই না। তারা ভালোবাসা দেখায় ওনার থেকে আনছে আইনা, এখানে ইয়াজিদের ভয়ে তারও পালাই গেছে, ইয়াজিদের হাতে ওনারে ছাইড়া দিয়া তারও বয়ে গেছে। এইটা হচ্ছে মুনাফিক, এটা তারা হচ্ছে শিয়া, তারা হচ্ছে শিয়া। যখন উনি শহীদ হইলেন, উনি তারা দাওয়াত দিয়ে আনছে, আনার পর ইয়াজিদের ভয়ে তারা ফালাই গেছে, ওনাকে ইয়াজিদের হাতে তুলে দিয়ে ওনার একটা লোকের সামনে দাঁড়াইছিল, যারা সিটিগুলো দিচ্ছে ভালোবাসা মুখে মুখে দিচ্ছে। এই জন্য উনি যখন শহীদ হয়ে গেছে, তখন তারা চিন্তা করলো, আরে আমরা কি করলাম, আরে আমরা ওনারা দাওয়াত দিয়ে ভালোবাসার কথা আল্লাহ, আমরা তো ওনারা ছেড়ে দিলাম, আরে উনি কিনে শহীদ হল। এই ঘটনা চিন্তা করতে করতে তারা পরে নিজেরা মাতম করে, হায় ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। জি, তারা যে প্রায়শ্চিত, এই যে তার রক্ত জড়া, এটা তাদের প্রায়শ্চিত। হাজার রক্ত জড়ালে লাভ হবে না, কারণ তোমরা তোমাদের কথা রাখো নাই। তোমরা স্বয়ং নবীজির সাথে, নবীর দুহিত্রের সাথে কথা দিছো, প্রিয় দুহিত্রের আদরের নাতির সাথে কথা দিয়ে তোমরা মুনাফিক করছো, তোমরা কোনো ক্ষমা নাই, না আল্লাহর কাছে আছে, না নবীর কাছে আছে, না আমরা যারা ইমানদার গোলাম আমাদের কাছে আছে। এই থেকে হচ্ছে শিয়া, তারা হচ্ছে শিয়া। ঠিক আছে, এই 2 নম্বর দল গেল। এগুলা চিন্তার কথা, গভীরের কথা, হাকিকতের কথা, মহাসত্য কথা। এখন আছে 3 নম্বর দল। দুইটাতে গেল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে ওনাকে যারা দাওয়াত দিয়ে আনছে, আনে ওনাকে লানুতুল্লাহ ইয়াজিদের হাতে তুলে দিছে, তারা ছিল না ওনার পক্ষে তখন। এই তারা হচ্ছে শিয়া। মুখে মুখে প্রেমের কথা কইছে, ভিতরে ভিতরে ভয় দেখে চলে গেছে। তাহলে মুনাফিকি।
তিন নম্বর যে দলটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াহাবি খারিজি। আমরা অনেকে বলি যে আব্দুল ইবনে ওয়াহাব সৌদ নজদি থেকে ওয়াহাবির সৃষ্টি না, যদিও তার কথা নবীজি করে হাদিস শরীফে বলছে, বুখারী মুসলিম, কারণ শয়তানি সিং বের হবে নজ থেকে, এটা স্পষ্ট আছে, 1 হাদিস আছে বুখারী মুসলিম। মূলত খারিজি সৃষ্টি হচ্ছে নবীজির এক মুনাফিক সাহাবী ছিল, সাহাবী না মুনাফিক ছিল, সে কলমা পড়ছে, নামাজ পড়ছে, জুল খোয়াইসিরা নামে এক মুনাফিক ছিল, ওখান থেকে খারিজি সৃষ্টি, নবীর আমল থেকে। এখন খারিজি সৃষ্টি, ওয়াহাবি খারিজি সৃষ্টি হচ্ছে মূলত ওয়াহাবি খারিজি পাতাটা হচ্ছে যে ইয়াজিদ লানতুল্লাহ, এটা ছিল ওয়াহাবি খারিজিদের দল। হ্যাঁ, ইয়াজিদ লানতুল্লাহ, এটা এখান থেকে ওয়াহাবি খারিজির সৃষ্টি মূল পৃথক হয়ে গেছে। এবং তার পরবর্তী যারা পেদাত্তা আছে তারা ওয়াহাবি খারিজির অন্তর্ভুক্ত। তাকে যারা, তার পক্ষে যারা আছে, তারে যারা নামাজি কয়, তারে যারা ভালো কয়, তারে যারা অলি মানে, তারে যারা তাবি মানে, তারে যারা ভালো মানে, তারা হচ্ছে ওয়াহাবি খারিজি। এখনো দেখবেন বাংলাদেশ বিশ্বব্যাপী যারা ইয়াজিদের পক্ষে আছে তারা গিয়ে গাইটা দেখেন, তারা ওয়াহাবি অনুসারী। কথা বুঝে আসছে? এই 3টা দল সৃষ্টি হয়েছে তখন থেকে। 2 নম্বর শিক্ষা আমাদের 3টা দল। এখন আপনি আমি চিন্তা করতে হবে আসলে আমরা কোন দলের মধ্যে থাকবো। কি ইয়াজিদের পক্ষে গেলেই ওয়াহাবি খারিজি, তারপরে এই যে রক্ত জোড়ানো করে মাতমে গেলে হ্যাঁ শিয়া, আর ইমাম হোসেন আলাইহিস সালামের কে ভালোবাসলে আগে নবীর ভালোবাসা, পরে আলে বায়াত, তারপরে সাহাবায়ে কেরাম, হ্যাঁ, তারপরে ওলি আল্লাহ গাউস কুতুব। এই 4টার ইমান, এই 4 ভাগে বলা যায় 4টে জিনিসের প্রতি আপনার মহব্বত থাকতে হবে। হুব্বে রসুল, হুব্বে আলে বায়াত, হুব্বে সাহাবী, হুব্বে আউলিয়া কেরাম। এই 4 মহব্বত মিলেই আপনার বর্তমানে ইমান হবে। এই 4 মহব্বত মিলে ইমান হবে। এখন যারা শিয়া তারা কয় শুধু আহলে বাইতের মহব্বত, তারাই ইমান, সাহাবীরা তারা ক্ষতি করছে, ইয়া হবে না, তাদের মহব্বত দরকার নাই, মজবন যে এটা আরো বড় শিয়ারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। যারা সুন্নি তারা কখনো সাহাবায়ে কেরামের সমালোচনা করে না, আহলে বাইতের সমালোচনা করে না। রাসূল পাকের, আল্লাহ রাসূলের ভালোবাসার সাথে সাথে তারা দুইজনকে, তাদের 2টা যে সম্প্রদায় তাদেরকে ভালোবাসার আদেশ নবীজি স্বয়ং কোন হাদিসে দিয়েছে। এবং বেলায়েতের যুগে ওলি আল্লাহ গাউস কুতুবকে ভালোবাসতে হবে। তাহলে আমরা দ্বিতীয় শিক্ষাটা পাইলাম, 3টা দল ওখান থেকে সৃষ্টি হয়েছে। মনে রাখতে হবে, বুঝতে হবে কথাবার্তা। 3 নম্বর শিক্ষা কি দেখেন, 3 নম্বর শিক্ষা হচ্ছে যারা ইমাম হোসেন আলাইহিস সালামকে নৃশংসভাবে শহীদ করেছে, তারা যারা করেছে মানে ওয়াহাবি খারিজিরা তো করেছে, শিয়ারা তো হাতে তুলে দিয়ে গেছে দাওয়াত দিয়া মুহাব্বতের কথা বলে, তারা তো সামনে ছিল না। তো এই ওয়াহাবি খারিজি, বিশেষ করে ইয়াজিদের দলের মধ্যে যারা ইমাম হোসেন আলাইহিস সালামকে 22,000 সৈন্য, কোন জায়গায় পারা যে আরো বেশি সৈন্য, তারা ঘেরাও করে লাগছে চারদিক দিয়ে, ফুরাত নদীর কাছে, তাই না? তাবু টাঙ্গাইছে, চারদিক দিয়ে ঘেরাও করে। এখন যারা উনার উপর অত্যাচার করেছে, উনার দেহ মুবারকের উপর যারা আঘাত করেছে, উনাকে যারা পানি দেয় নাই খাইতে, এই 6 মাসের বাচ্চারা যারা পানি দেয় নাই, আহলে বাইতের পরিবার মহিলাদেরকে যারা পানি দেয় নাই, তারা বাপের দিনের পানি দেয় নাই, আল্লাহ রাসূলের যে পানি, হ্যাঁ, তাকে যে নৃশংসভাবে শহীদ করেছে, তারা দেখবেন যারা করেছে তারা কিন্তু নামাজি ছিল। তারা ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করার পর জুমার দিন কোন কোন রাতে পাওয়া যায়, জুমার দিন শহীদ করে তারা আসরের নামাজ পড়ছে না, জামাতে পড়ছে। তারা নামাজ পড়ে গিয়ে, তারা ওনাকে শহীদ করে গিয়ে জামাতে নামাজ পড়ছে। এখন চিন্তা করে দেখেন বিবেক বুদ্ধিতে, এই নামাজে কোনো কাজ হবে? যে নামাজিরা ইমাম হুসাইন নবীজির প্রিয়তম নাতির উপরে আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে, বেহেশতের সর্দার হওয়ার পর, তারা কি বেহেশতের গন্ধবাস পাবে যারা আঘাত করছে? হ্যাঁ, তারা নামাজি, তারা নামাজ পড়ছে তখনকার ওই কারবালার ময়দানে, জামাতে নামাজ পড়ছে। তাদের পক্ষে আলেম ছিল, হাফেজ ছিল, কিছু কিছু রেওয়ায়েতে পাওয়া যায় তাদের পক্ষে প্রচুর হাফেজ ছিল। তখন তো হাফেজের সংখ্যা বেশি ছিল, তখন তো মাদ্রাসা ছিল না। হাফেজ সিস্টেমটা তো নবীর আমল থেকে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটি, এগুলো তো নবীর আমল থেকে ছিল না। এই হাফেজ সিস্টেমটা নবীর আমল থেকে প্রচুর হাফেজ ছিল এই ইয়াজিদের পক্ষে। তো তারা কি ব্যস্ত যাবে? মুক্তি পাবে? তার ইমানদার? হ্যাঁ, তাহলে ইমাম হুসাইনের বিপক্ষে গিয়া যদি নামাজ পড়ে, নামাজ কোন কাজে? ইমাম হুসাইনের বিপক্ষে গিয়া যদি সারা কোরআন হাজার হাজার করে মুখস্থ করে, মুখস্থ কোনো কাজে? ইমাম হুসাইনের বিপক্ষে গিয়া যদি রোজা রাখে, রোজা কোনো কাজে? ইমাম হুসাইনের বিপক্ষে গিয়া যদি আপনার
দান খয়রাত করে, দান খয়রাত কোনো কাজে, এইটা হচ্ছে আমাদের অন্যতম 3 নম্বর শিক্ষা। যেখানে ইমাম হুসাইনের বিপক্ষে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, এই নামাজ দুদকের সাবি। সেখানে ইমাম হুসাইনের নবী ছাড়া মাকবুল মাখলুকাতের নবী আল্লাহর দোস্ত হাবিব সেদিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে গিয়ে যদি নামাজ পড়ে নামাজ হবে? রোজা রাখলে রোজা হবে? হজ করলে হজ হবে? যাকাত হবে? এগুলা তারা করতেই থাকবে। তারা যেহেতু ওয়াহাবি খারিজি, তারা করতেই থাকবে। নবীর দুশমনরা, আলে বাইতের দুশমনরা, সাহাবায়ে কেরামের দুশমনরা, ওলিয়া আল্লাহর দুশমনরা এগুলা করতে থাকবে। কেননা এগুলা করলে সমাজে ফায়দা লুটা যায়। নামাজ পড়লে সমাজে ফায়দা লুটা যায়। মানুষ ভালো কর, এটা বুঝাইছে এরা। নামাজ পড়লে ভালো কর, রোজা রাখলে ভালো, দাড়ি রাখলে ভালো কর, কোরআন মুখস্থ করলে, হেফজ করলে হাফেজ কর, ভালো কর। এগুলোতে ফায়দা লুটা যায়, এই জন্য এদিক সংখ্যা বেশি। আর যদি আপনি ফায়দা না লুটেন, আপনি যদি সত্যিকারের নবীর গোলাম হন, আহলে বাইতকে ভালোবাসেন, নবীর পরে সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, উলিয়া আল্লাহকে ভালোবাসেন, তখন আপনি ইখলাসের সহিত আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হালাল খাইয়া ইমানের সহিত আপনি রোজা, নামাজ, হজ, যাকাত, দান করার পর্দা পশিদার দরকার আছে কিনা? আছে কিনা? এখন আমার বয়ান শুনে যদি কেউ বলে যে নামাজের বিরোধিতা করছে, রোজার বিরোধিতা করছে, হজের বিরোধিতা করছে, তাহলে ভুল হবে। কোন নামাজটা আল্লাহ রাসূলের খাঁটি নামাজ, কোন রোজাটা খাঁটি রোজা, কিভাবে করলে, কিভাবে মাইন্না করলে আমরা এটা কবুল হবে, এটার পুরস্কার পাওয়া যাবে, কিভাবে করলে এটা কোনো খাঁটি হবে না, পুরস্কার পাওয়া যাবে না, এটার মর্তবা পাওয়া যাবে না, এটার মর্যাদা নাই, সেই জিনিসটা জেনে শুনে আপনাকে আমল করতে হবে, ইবাদত করতে হবে। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, করেন। হ্যাঁ, পাক পাঞ্জাতন না, পাক পাঞ্জাতন এটা উর্দু শব্দ। পাক পাঞ্জাতন 5 জন, এটা উর্দু ভাষা। আরবি ভাষা কোরআনে আসছে আহলে বায়াত, আহলে বাইত। কোরআনে আসছে আহলে, হাদিসে আছে আহলে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন এটা শিয়ারা করে থাকে, তারাই পাক পাঞ্জাতন, তারাই আহলে বায়াত। তো আমরা গবেষণা করে দেখেছি আহলে বায়াত কোরআনের শব্দটা আমি দেখেছি 2 বার আসছে। 2 বার। একটা আসছে এই যে রাসূল পাকের আহলে বাইতের ব্যাপারে, আরেকটা হচ্ছে ইব্রাহিম নবীর আহলে বাইতের ব্যাপারে, আহলের ব্যাপারে। তো আহলে বায়াত বলতে যদি আমরা শুধু তাদেরকে বুঝি, তারা আহলে বায়াত, আর কেউ আহলে বায়াত, এই 5 জনে আহলে বায়াতের সদস্য, আর কেউ না। তো কোরআনে যে 2বার আহলে বায়াতের ব্যবহার হয়েছে, হ্যাঁ, ইব্রাহিম নবী এবং ইব্রাহিম নবীর আহলকে কেন্দ্র করে, সেই আহলে বায়াতের কি অবস্থা হবে? শিয়াদের কাছে প্রশ্নটা রাখলাম, কিয়ামত পর্যন্ত জবাব দিন। আমি প্রশ্নটা বুঝাইতে পারছি? আহলে বায়াত শব্দটা কোরআনে কবে আসছে? আমার গবেষণা যে 2 বার আমি পাইছি। একটা হচ্ছে রাসূল পাকের আহলে বায়াতের ক্ষেত্রে আহলে বায়াত। এখন শিয়ারা বলতে আছে আহলে বায়াত বলতে 5 জনই, আর কেউ এটা ধারে কাছে না, যে চাদর মুবারকের নিচে যারা নিচে। ঠিক আছে, যদি এইটাই হয়ে থাকে, তার কোরআনে যে আরেকবার আহলে বায়াত আল্লাহ ব্যবহার করলো হযরত ইব্রাহিম নবীর আওলাদদের ক্ষেত্রে, ঠিক আছে, সে আহলে বায়াত তো আমার নবীর আওলাদের মধ্যে পড়ে না। তো সে আহলে বায়াত কি হবে? সেখানে তো আল্লাহ আহলে বায়াত শব্দ ব্যবহার করছে। আহলে বায়াত, আহল মানে লোক, বায়াত মানে ঘর, আমার ঘরের লোক। নবীজি বলছে আমার ঘর। আমি আমার কিতাবে দেখাইতে চেষ্টা করেছি আহলে বায়াতের হাকিকত একমাত্র মুক্তির পর। এখানে আসো, দেখো, এই তো গেলে একটা জবাব, এভাবে একটা জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে সালমান ফার্সি, সে কি নবীর আহলের লগে জড়িত? নবীজির বংশ, শরীয়তের বংশ বলো বা রক্ত মোবারকের বংশ বলো, জড়িত? সেই কোথাকার ফার্সি, ইরান, পারস্য ইরান দেশের। নবীজি বলছে সালমান মিন্নি আহলে বাইত, নিশ্চয়ই সালমান আহলে বাইতের সদস্য। এখানে রক্ত সম্পর্ক আছে? হ্যাঁ, বীর্যের সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, হ্যাঁ, আহলে বাইতের সদস্য কেমনে বলি? এই জবাব দ্বিতীয়।
আরেকজন সাহাবী আছে, ওয়াসিলা ইবনে আসকা নামে আরেকজন সাহাবী আছে। ওয়াসিলা ইবনে আসকা নামে আরেকজন সাহাবী আছে। হেরো বলছে নবীজি আহলে বাইতের সদস্য, আহলে বাইত। এরকম প্রচুর অনেক সাহাবীরে বলছে নবীজি আহলে বাইত। হে এটা নিয়ে গর্ব করতো ওয়াসিলা ইবনে আসকা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আহলে বাইতের সদস্য বলেছে। তো রক্ত এর সাথে কোনো রক্ত মাংসের সম্পর্ক, হ্যাঁ, বংশের কোনো সম্পর্ক, কিয়ামত পর্যন্ত সময় দিলাম তারা কিভাবে আহলে বাইতের সদস্য হবে। বাবার আমার, রক্ত সম্পর্ক আসল না, এটা নকল। হাকিকতের সম্পর্ক, আদর্শের সম্পর্ক, ইমানি সম্পর্ক হচ্ছে আসল সম্পর্ক। এই তথ্য সত্য যদি না বোঝে, জীবনে বুঝবে রক্তের সম্পর্ক আসল সম্পর্ক না, হাকিকতের সম্পর্ক, ইমানি সম্পর্ক আসল সম্পর্ক। এই জন্য আহলে বাইতকে আমি 3 ভাগে কি চাই, আমি অনেক ভাগে ভাগ করে আলোচনা করছি আমার কিতাবে। আহলে বাইতকে অনেক ভাগে ভাগ করছি, ঠিক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আহলে বাইত তার জবান মুবারক দিয়ে যা বলেন তা হয়ে যায়। তিনি কুন ফায়াকুনের মালিক, কুন ফায়াকুন বানানেওয়ালা। তিনি যাকে বলছেন তুই আহলে বাইতের সদস্য, সে হয়ে গেছে, হয়ে গেছে। কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার জবান মুবারক আল্লাহর জবান মুবারক, এই যার জবান মুবারক দিয়ে বলছে হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নগুলো আলোচনা শেষে মাঝখানে প্রশ্ন করে নাকি? তো এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলা যারা বোঝে না তারা, আমি বলবো দুর্ভাগ্য, ভাগ্য মন্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার আহলে বাইতের, এক কথায় বলতে গেলে প্রতিটা মুমিনই আহলে বাইতের সদস্য। তো এখন আমি যদি বলি ইমাম হাসান হুসাইন, হযরত ফাতেমা বা নবীর অন্যান্য কন্যাগুলা তো নবীর মাধ্যমে পৃথিবীতে আসছেন, তারা আহলে বাইত, তারা প্রথম প্রকার আহলে বাইত। তাদের মর্যাদা আর অন্যান্য ওলি আল্লাহ যে আহলে বাইত, তাদের মর্যাদা আমি এক করি না। নিশ্চয়ই তারা নবীর সাথে তারা বড়, তারা বড়, মহান ও সিমসিম, ঠিক আছে। আর যারা পরে আইসা নবীর গোলাম হয়েছে, নবী যাদেরকে আহলে বাইতে বলছে, স্বপ্নযোগে বলুক, বাস্তবে বলুক, রুহানি ভাবে বলুক, হ্যাঁ, তারাও আহলে বাইতের সদস্য। নবী যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন, শান দিতে পারেন, ঠিক আছে। এখন যদি বইলা বসে থাকি আর কেউ হইতে পারবে না, তা না। এইভাবে জিনিসগুলো দেখতে হবে। তবে ইমাম হুসাইন হাসানের সম্মান অসীম সীমাহীন, তাদের মর্যাদা দেখো। এখন যারা শিয়ারা কাজে হচ্ছে সাহাবী বিদ্বেষী। ইমাম হুসাইন আলাইহিস সালাম, নবীজি সহিহ হাদিসে বলছেন, ইমাম হুসাইন হাসাইন তারা হযরত আলীর মাকানে, আলী যে মাকানে আছেন এই মাকানের চেয়ে বড় নয়। তারা আলীর সন্তান, আলীর চেয়ে ছোট মাকানে আছেন। আর হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক ফারুক আজমের চেয়ে নিচে মাকানে আছেন। আবু বকর সিদ্দিক হচ্ছে আফজল সাহাবী, সমস্ত সাহাবীদের শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের মধ্যে। এটা হযরত আলীর ঘোষণা। নবী দুজন তো বলছে, আলীও স্বীকার করছে, মানছে, প্রচার প্রসার করছে। দেখেন ৬০ জন শ্রেষ্ঠ, এর মধ্যে সিরিয়ালে যেভাবে আসছে আল্লাহ রাসূল আনাইছে, হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান গনি, হযরত আলী, এভাবে 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 আসছে। আর এখন দেখবা শিয়ারা, হ্যাঁ, যে আবু বকর সিদ্দিকের চেয়ে লয়ে যায় হযরত ইমাম হাসান হোসেনকে বড় বানাইলা। এটি শিয়াদের কালচার, শিয়াদের ফিতনা, চরম ফিতনা। তো হযরত ইমাম হুসাইন এখানে সম্মান যতটুকু নবীজি বলছে ততটুকু আমরা মানি, সেতটুকু স্বীকার করতে হবে, না স্বীকার করলে মুনাফিক, ঠিক আছে। একমাত্র নবীর শান অসীম সীমাহীন, ময়রাফান এলাকায় দিকরা, একমাত্র আল্লাহর সৃষ্টি অসৃষ্ট জগতে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মান অসীম সীমাহীন, যার কোনো সীমানা নাই। আল্লাহ কোন স্বীকার করছে, ময়রাফান এলাকায় দিকরা, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির চলতে হবে, ঠিক আছে। তো শিয়ারা অনেক প্রশ্ন করবে, অনেক ইয়া করবে, মানে জিনিসগুলারে উদ্ঘাটন করে, মানে বিদ্যুটে করে, মানে অগোছালো করে, বিশৃঙ্খল করে, মানুষের মধ্যে প্রচার প্রসার করে, মানুষকে ঈমান হয়রান করে। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি 3টা দল, এর মধ্যে একটাই সঠিক। এই 3টা দলের মধ্যে আবার 73 দল, 3টা মিল্লাত, তারপরে 72 73 হয়েছে। এই 3টার থেকে বের হয়েছে। সুন্নি জামাত হক, যারা নবীকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, সাহাবাকে ভালোবাসে, আউলিয়া কেরামকে ভালোবাসে, তারা হক। আর খারিজের মধ্যে এই বৈশিষ্ট্য নাই, শিয়াদের মধ্যে এই বৈশিষ্ট্য। তারা নবীর চেয়ে হযরত আলীরে বড় করে। তারা
জঘন্য, খারিজি যেমন জঘন্য, শিয়াও জঘন্য। অতএব একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ অনুসরণ করতে হবে। তারা ঢুকেই হযরত মুয়াবিয়ারে দিয়েই তারা ঢুকে সমালোচনা, সাহাবীদেরকে সমালোচনা করার জন্য। হযরত আলী হয়তো মুয়াবিয়া, সিফিনের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধতে ঢুকে, এই যুদ্ধতে ঢুকে ঢুকে বিভিন্ন প্রশ্ন করে মানুষকে ঈমান হরণ করে। তারপর হযরত মা আয়েশা সিদ্দিকা, তারপরে হযরত আলীর লোকের যুদ্ধ হয়েছে, তো উষ্টের যুদ্ধ বাদ হয়ে গেছে, হযরত মা আয়েশা সিদ্দিকা বলে বাদ হয়ে গেছে। এরকম ভাবে বিভিন্ন জিনিসগুলো উত্থাপন করে মানুষের মধ্যে বিভ্রান্তি, হয়রানি, পেরেশানি, ঈমান লুট করে কারা, শিয়ারা করতেই থাকবে কিয়ামত পর্যন্ত, সংখ্যা আরো বাড়তেই থাকবে। অতএব এগুলো থেকে সাবধান। আর হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের যে ফজিলতগুলো আমি লিখেছি, বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে আছে, সেখান থেকে সেগুলো দেখবেন। ওনার সম্মান, ওনাকে আপনাকে ভালোবাসতে, সম্মানের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা। বারবার বলি, এই 60 শ্রেণীর লোকে ভালোবাসা ব্যতীত 1 নম্বর নবীর হুব্বে রসুল, নবীর প্রেম, 2 নম্বর সাহাবায়ে কেরামের প্রেম, 3 নম্বর আহলে বাইতের প্রেম, 4 নম্বর আউলিয়া কেরাম, হুব্বে আউলিয়া কেরামের প্রেম। এই 4 জাতিকে আপনি ভালোবাসা ব্যতীত ঈমান পরিপূর্ণ হবে না। তাদের এই 4 শ্রেণীকে ভালোবেসে তারপরে নবীর সুন্নাত অনুসরণ করবেন। নবী যেভাবে দেখাচ্ছে সেভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, রোজা নামাজ, হজ জাকাত, পর্দা বসিতে গিলা সব করার চেষ্টা করবেন, কাজে আসবে, লাভবান হবে। আখিরি জমানা ফিতনার জমানা, ঈমান চোরের জমানা। খারিজিরা বিভিন্ন ভেষে, বিভিন্ন ভাবে বসে আছে ঈমান লুট করার জন্য, শিয়ারাও বিভিন্ন ভাবে বিভিন্ন ভেষে বসে আছে ঈমান লুট করার জন্য। হ্যাঁ, তোমার প্রশ্ন কি বলো? হ্যাঁ, কও। যুবকদের সরকার হ্যাঁ, 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 আরেকটা হাদিস আছে, যুবকদের সর্দার ইমাম হোসেন আছে। যারা যুবক অবস্থায় ইন্তেকাল করবে, সর্দার আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, তারা বয়স্ক, যারা বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল করে যাবে, তাদের সর্দার আবু বকর সিদ্দিক আর ফারুক আজম। হাদিস শরীফে এসেছে, সিয়াসিতে হাদিস এসেছে। এই হাদিসগুলা শিয়ারা লুকে রাখে। বেহেশতের মধ্যে বৃদ্ধদের সর্দার, ঠিক আছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আজম। এই হাদিসগুলো আমি তুলে ধরছি। যারা যুবকদের সর্দার, যুবক অবস্থায় ইন্তেকাল করে যারা ব্যস্ত যাবে, তাদের সর্দার। হ্যাঁ, আর বৃদ্ধদের সর্দার, বৃদ্ধ বয়সে ইন্তেকাল ব্যস্ত যাবে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। এই হাদিসটা এরা প্রচারে করতে চায় না, মানে আমরা দুটোটাই মানি। আর এই দুই দলের সর্দার, আবু বকর সিদ্দিক সর্দার, খোলাফায়ে রাশিদিনের সর্দার, আহলে বাইতের সর্দার, স্বয়ং মদিনাওয়ালার গবেষণা করলে, মদিনাওয়ালার প্রেমে পড়লে আর বাকিগুলা লাগেও না। তবে ভালোবাসতে হবে বাকিগুলাকে। আগে মদিনাওয়ালার কাছে গিয়েই শেষ করতে হবে। নবী দু জাহান এই মূল, নবী মূলের মূল, নবী প্রেম, ভালোবাসা। আর বাকিগুলা নিয়ে যদি গবেষণা করো, নবীকে না চিন্না, না বুঝা, না মান্না, তাহলে ফিতনাত পড়ে যাবা, ফিতনাত ধরার সম্ভাবনা থাকবে। নবী মূল, নবীকে নিয়ে আগে গবেষণা করতে হবে, নবী জানতে হবে, নবী মানতে হবে। বাকিগুলাকে বলছে ভালোবাসার কথা, ভালোবাসবা। মূল হচ্ছে রাসূল দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতে আবার নারীদের সর্দার হযরত ফাতেমাতুজ জোহরা, নারীদের সর্দার। হ্যাঁ, আছে। এই সবার সর্দারে হচ্ছে, সমস্ত সর্দার হচ্ছে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটাও তো আবার হইতে পারে, এটা আমার অনুমান থেকে বলছি, এটা দলে দিতে পারবো না। যেমন একজন হক্কানি ওলি, গাউস কুতুব, তার যদি এখানে হাজার হাজার লোক ইমানদার বানিয়ে যায় এবং তারা তো ব্যস্ত যাবে, তারা যখন ব্যস্ত থাকবে, এখন এই অলির শিষ্যরা ও তো ব্যস্ত, তাদের সর্দার হবে, ঠিক আছে। এক হিসেবে মুর্শিদের সর্দার, হক্কানি মুর্শিদ, ঠিক আছে। হ্যাঁ, এটা হাকিকত। তাহলে এখন বাদ দিবা কেমনে এটা? এখন আমার সর্দার, তোমার সর্দার, আহলে বাইতের সর্দার, সাহাবীদের সর্দার, সর্দারের সর্দার, কুল কায়নাতের সর্দার, আদম নবীর সর্দার, ঈসা মুসা নবীর সর্দার, সমস্ত কিছুর মূল, সমস্ত সাইয়্যিদের সাইয়্যিদ আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী। তো নবী দু জাহানকে মানতে হবে, নবী দু জাহানের ভালোবাসা উদ্ধার করতে হবে, নবী দু জাহানকেই সাধন ভোজন করতে হবে। তারপরে অন্যান্য জায়গায় যেতে হবে,
নবী ছাড়া শাখা প্রশাখা লইয়া যদি তুমি গবেষণা করো, করো, টানাটানি করো, তাহলে বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা থাকবেই। আখেরি যাবে না, মিথ্যার যাবে না, মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। মূলে গিয়া গবেষণা করতে হবে। মূলের যদি পাইয়া লাও, মূল নবী দোজান ইমান, ইমানের ইমান, মূল যদি তোমার কাজের মধ্যে আসা পড়ে, মূলে কি অর্জন হয়ে যায়, তো মূলে তোমাকে দেখাই দিবে তুমি তার এতটুকু মানো, তারে এটা মানো, তার এটা মানো, তার এটা মানো, তার এটা মাইনো না, এটা মাইনো না, এটা ওখান থেকে মূলে তোমাকে সাপোর্ট করবে। কথা বুঝে আসছে? নবী দুজান তোমার কালবের থেকে তোমাকে বলে দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তার নবীকে আগে হাসিল করতে হবে। নবী ইমান, ইমানের ইমান। এই জন্য আমি বারবার বলি শাখা প্রশাখা পড়ে। এই জন্য আমরা ইমান নিয়ে, নবী নিয়ে গবেষণা করি, নবীর উপরে আমরা গবেষক, নবীর সাধক। তো নবীকে সম্মান প্রচার প্রসার করি। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ফেতনার মধ্যে ফেলাতে পারবে না। আমি অদম ফকির বান্দা রাসূল আশিক ইমানকে যারা অনুসরণ করবে তারাও ফেতনাতে পড়বে না। আমার কথা মানলে, আমার কথা মানলে এবং বাস্তবায়ন করলে তারাও ফেতনাতে পড়বে না ইনশাআল্লাহ ওয়া রাসূল, তারাও ফেতনাতে পড়বে। শাখা প্রশাখা লয়ে যদি গবেষণা করো, ফেতনাতে যাওয়ার সম্ভাবনা। এই জন্যই হুব্বে রসুল ইমানের মূল। এই জন্যই নবী দুজাহানকে আগে সাধন করতে হবে, নবী দুজাহানকে আগে অর্জন করতে হবে, নবীকে চিনতে হবে, মানতে হবে। যিনি গোড়ারও গোড়া, যিনি আসলের আসল, যিনি মূলেরও মূল, যিনি সাইয়েদের সাইয়েদ। গোড়াবাদ দিয়েও যে অন্য জায়গায় নিয়ে গবেষণা করো, হ্যাঁ, সে বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা 100%। তাহলে আগে গোড়া হাসিল করে, গোড়া ঠিক করে, মূল ঠিক করে, মূল ঠিক করে, হ্যাঁ, মূল ঠিক করে যদি তুমি অন্যান্য জায়গায় সমস্যা হয়, সমস্যা তুমি করতে পারবা, কাটিয়ে উঠতে পারবা। হ্যাঁ, একটা গাছের মূল ঠিক আছে, গাছপালা ছাটিয়ে দিলে তো আবার গাছ ছাড়ে। এখন তোমার যে গাছের ঢালটা বেশি লম্বা, এটা কেটে ফেললাম, মূল তো ঠিক আছে, মূল তো ঠিক আছে। আরেকটা ঠালবালা এটা বেশি করে, এটা কেটে দিলাম। তো অন্যান্য 10টা বক্তার মতন আমি এখানে কিসসা কাহিনী কই দিছি না। হ্যাঁ, আমরা আহলে বায়াতকে ভালোবাসি তো নবীর ভালোবাসার পরে, ঠিক আছে, সাহাবায়ে কেরামকে ভালোবাসি নবীর ভালোবাসার পরে। নবীর ভালোবাসা আগে, নবীর প্রেম আগে, নবীর মহব্বত আগে। নবী না হইলে ইমাম হুসাইন হইতো না, ঠিক আছে, নবী না হইলে আবু বকর সিদ্দিক হইতো না, নবী না হলে আমি তুমি কেউ হইতাম না, নবী না হলে স্বয়ং আল্লাহর নামও প্রকাশ পাইতো। সেই নবীর ভালোবাসাই আগে, সেটাই হচ্ছে ইমান। কেননা আবু বকরের ইমান নবী তো জাহান, হযরত ওমরের ইমান নবী তো জাহান, হযরত উসমানের ইমান নবী তো জাহান, হযরত আলীর ইমান নবী তো জাহান, হযরত ইমাম হাসানের ইমান নবী তো জাহান। কুল কায়নাতের যত ওলি গাউস কুতুব আছে সবার ইমান, তিনি শুধু ইমান না, তিনি ইমানের ইমান বটে, তিনি ইমানের ইমান বটে, তিনি ইমানের ইমান বটে। ঠিক আছে, এই যে তিনটা বিষয় মনে রাখতে হবে। আলোচনা এগুলা তাত্ত্বিক আলোচনা। এই আলোচনা কোথাও পাবা কিনা আমি জানি না, না পাওয়ার সম্ভাবনা বেশি। 4 নম্বরে আসো, অনেকে বলতে থাকছে যারা ওয়াহাবি খারিজি, যে না ইয়াজিদ ভালো ছিল, ইয়াজিদ নামাজি ছিল, রোজাদারি ছিল, দান খায়রাত ছিল, এই সেই। তাদের কাছে আমার প্রশ্ন, ইয়াজিদের আমলে, গভীর মনোযোগ, ইয়াজিদের আমলে ইয়াজিদ যদি ভালো হতো, ইয়াজিদের আমলে ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করার পর, নৃশংসভাবে শহীদ করার পর ইতিহাসে পাওয়া যায় সে মদিনা শরীফে আক্রমণ করেছে। হাররা দিবস নামে একটা দিন আছে, মদিনা শরীফে আক্রমণ কইরা সে হাজার হাজার সাহাবী মারছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে। এই ইয়াজিদের শাসনামলে সে তো মাত্র 3 বছর ক্ষমতায় ছিল, ইয়াজিদ মাত্র 2.5-3 বছর। যদি সে ভালো হতো, এখন তুমি গবেষণা করে দেখো, এই 1500 বছর ইসলামের ইতিহাসে কোন ওয়াহাবি খারিজি দেওবন্দি কোন কাফের মুনাফিক অথবা কোন ইহুদি নাসারা, খ্রিস্টান ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ, কারোর ক্ষমতা এই পর্যন্ত হয় নাই, কেয়ামত পর্যন্ত হবেও না যে মদিনা শরীফে আক্রমণ করে। মদিনা শরীফে আক্রমণ করছে একমাত্র ইয়াজিদ। তাহলে তুমি কিভাবে ভালো বলবা? সে মদিনা শরীফে আক্রমণ করা হয়েছে, প্রথমত ইমাম হোসেন আলাইহিস সালামকে তো মারা হয়েছে তার হুকুমেই,
এটা আমরা প্রমাণ করে আমার কাতাবে দেখাইছি। দ্বিতীয়ত সে মদিনা শরীফে ইমাম হোসেন আলাইহিস সালামকে আনতে শহীদ করে মদিনা শরীফে হাররা দিবস যেটা ওই দিন আক্রমণ করছে, 3 দিন তার সৈন্যদের অত্যাচারের কারণে 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, গায়েবী ভাবে আজান হয়েছে এবং মসজিদে নববীর ভিতরে এই ইয়াজিদের সৈন্যদের গোড়া বাঁধছে, হাজার হাজার নারী ধর্ষণ করছে, হাজার হাজার সাহাবীরে নৃশংসভাবে শহীদ করছে এই ইয়াজিদের হুকুমে। তাহলে সে ভালো হয় কেমন? কেউ ইয়াজিদের প্রেতাত্মা যারা, তোমরা কি ইতিহাস পড়ো না, দেখো না? এই গেছে, হ্যাঁ বন্দী হয়ে রাখছে, এই গেছে তার দ্বিতীয় অপরাধ। প্রথম অপরাধ হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামকে সে হত্যার হুকুম দেওয়া, 2 নম্বর হচ্ছে সে তার নির্দেশে মদিনা শরীফ আক্রমণ, 3 নম্বর ইয়াজিদের অপরাধ ছিল চরম, লানতুল্লাহ, অপরাধ ছিল চরম। এই হাররা দিবসে মদিনা শরীফে ধন সম্পদ লুট করে, সাহাবীদেরকে হত্যা করে এবং মা বোনদের ইজ্জত নষ্ট করে এরপরে মক্কা শরীফে আক্রমণ করতে গেছে ইয়াজিদ। তার হুকুমে মক্কা শরীফে আক্রমণ হয়েছে। মক্কা শরীফের মধ্যে যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছে দুম্বার যে সিংহা, ওখানে এই ইয়াজিদের সৈন্যরা কামানের গোলা পাচ্ছে, কামান দিয়ে আক্রমণ করছে মক্কা শরীফে। অনেকদিন অবরোধ করে রাখছিল। তখন মক্কা শরীফের শাসক ছিল কেডা জানো? আবু বকর সিদ্দিকের মেয়ের জামাই আব্দুল্লাহ ইবনে নামটা যে কি, জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু বকর সিদ্দিকের মেয়ের জামাই, হযরত মা ফাতেমা জোহরার বোনের ছেলে, হযরত আসমার মেয়ে। তখন মক্কা শরীফের ওই এলাকার শাসক ছিল সে, ঠিক আছে? তাকেও নৃশংসভাবে শহীদ করছে এই ইয়াজিদ পারে নাই, ইয়াজিদ তো আক্রমণ করে অবরোধ করে রাখছে মক্কা শরীফ, ঠিক আছে? এবং কামানের গোলা মক্কা শরীফের ভিতরে পড়ছে, পুরে ছারকার হয়ে গেছে, পুড়ে গেছে গিলাফ তাদের আক্রমণের কারণে। যখন অবরোধ করে রাখছে মক্কা শরীফের লোকেরা, যে আত্মসমর্পণ না করলে, বয়াত না হলে তারা মক্কা শরীফে পানি দিবে না, কোনো মালামাল ঢুকতে দিবে না। এই 22 দিন না কয়দিন অবরোধ করার চলাকালীন সময় ইয়াজিদের উপরে খোদার গজব নাজিল হয়েছে, তখন সে মারা গেছে। তো তার সৈন্যরা শুনছে যে ইয়াজিদ আর বেঁচে নাই, মারা গেছে, তখন তারা এই অবরোধ ছাইরা চলে গেছে, সিরিয়াতে চলে গেছে। এই 3টা যে ঘটনা, এই যে মক্কাতে আক্রমণ, মদিনা শরীফ আক্রমণ, 1500 বছর ইতিহাসে, হ্যাঁ আবরা এই পর্যন্ত কেউ আক্রমণ করতে না পারে নাই, পারবো না, একমাত্র ইয়াজিদ আক্রমণ করছে মক্কা মদিনা। এগুলো এমন মুসলমান, এগুলো এমন ওয়াহাবি গাড়ি, এটা এমন দুল খয়রাসের উত্তরাধিকারী। তা বোঝা গেল সে যে লানতুল্লাহ। সে দাজ্জাল শয়তান, যদিও সে হযরত মুআবিয়ার ছেলে। মুআবিয়া ভালো ছিল, আমরা গবেষণা করে দেখেছি। মুআবিয়া হক সাহাবী, যদিও সামান্য ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা করতে গেলে। এই ত্রুটি বিচ্ছুতির জবাব, হ্যাঁ, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে দিতে পারেন, ঠিক আছে? আমরা তার এত বছর পরে এসে আমরা তার সমালোচনা করতে পারি না, বিশেষ করে হযরত মুআবিয়া, ঠিক আছে? আমরা তাকে সত্য সাহাবী হিসেবে মানি, নবীর আশিক হিসেবে মানি। এবং শুধু আমরা এই কারণে মানি, নবী তো তার জন্য দোয়া করছেন, নবী তো বলছেন সে সত্য। এবং তার সাথে যারা যুদ্ধ হয়েছে, হযরত আলীও বলছে যে মুআবিয়া সত্য, রায় দিছে, দলিল আছে। ইমাম হোসেনও বলছে মুআবিয়া সত্য, তার ছেলে সত্য না, তার ছেলে দাজ্জাল লানতুল্লাহ। যা খালি কণ্ঠে কথা বললে, ওয়াজ করলে অনেক কষ্ট হয়, হ্যাঁ, মাইক দিয়ে বললে একটু আরাম পাওয়া যায়। আল্লাহ রাসূল যেন আজকের এই আলোচনা থেকে কারবালায় শুহাদায়ে কারবালার ফয়েজ বরকত নিতে পারি। তারা আমাদের জন্য তো দোয়া করে, হ্যাঁ, আমরা পৃথিবীতে আছি এবং সত্য ঘটনা জেনে শুনে মেনেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। এবং ইমাম হোসেন আলাইহিস সালাম সত্য পথ দেখাই গেছেন যে মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। প্রয়োজনে জান দাও, কেল্লা দাও, ঈমান বিক্রি করো না, ঈমান বেচিয়ে দিও না। আল্লাহ রাসূল সেই শিক্ষা দীক্ষা, ইমাম হোসেন আলাইহিস সালামের স্মরণ, তার ইজ্জত মহব্বত নিয়ে আমরা যেন বাঁচতে পারি, তা পালন করতে পারি, অন্তরে ধারণ করতে পারি। সকলে বলে আমিন। ওয়া আলাইনাল বালাগ। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ভিতরে দিলেন হিদা লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ
الله لا إله إلا هو আল্লাহ আল্লাহ الله لا إله إلا هو হে আল্লাহ পাকের প্রিয় হাবিবে মোহাম্মদ বলেন যিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবী যে আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ দেন রাজা জ্ঞান রাজা কর আল্লাহর হাবিবি আল্লাহর দোস্ত শান্তি দাতা মুক্তি দাতা কর আসুন সবাই দাঁড়া যে আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম ইয়া হাবিব আসছে জাদা মুতবাউলে রজ রাসূলুল্লাহ কা উসি রজানোর पे गुलामों की लाखो सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका ओ या हबीब सलाम अलैका Arisho Kagaba Arisho Kagaba Oi Kabe Kagaba Jannatul Mawa Ya Nabi Salam Ya Rasul Salam Ya Habib Salam Arisho Kagaba Kabe Kagaba Jannatul Mawa Ya Nabi Salam Ya Rasul Salam Ya Habib Mustafa Jane Rahmat pe Shame Bajben Hosana Mustafa Jane
समय बज में गौसोल आजम इमाम मुत्तका जलवाए शाने कुदरत पे सलाम मुस्तफा जाने समय बज में आप कर ला को सलाम आप कर को सलाम आप कर ला को सलाम आप कर दुरूद तुम पर रसूल अकबर दुरूद तुम पर रसूल अकबर सलातु मुहम्मद सलातु रब्बी मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेहूदों सलाम बिकुमारी कशफत तुजा बिजुमानी हसनत जमजो के सवाली सल बिकुमारी कशफत तुजा बिजुमानी हसनत जमजो के सवाली सल्लु বাবার আমার আমরা এখন 2 মিনিট জিকির করব তারপর মোনাজাত দিয়ে দেব আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি সবাই তাবরুক নিয়ে যাবা জিকির সকলে চোখ দুটো বন্ধ করে যার যার মুর্শিদ কিবলাকে সামনে রেখে ইসমে আজম কলমা শরীফের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাউসুল আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজম গাউসুল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস একবার দরুদ শরীফ তিনবার ইস্তিগফার তিনবার পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আমিন আলহামদুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি যামবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন
الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبه حب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وصحبه نور الله الصلاة والسلام عليك يا أهل بيت الصلاة والسلام عليك خلافة الراشدين الصلاة والسلام عليك يا غوث الأعظم والسلام على عبد القادر رسول الله الصلاة والسلام عليك يا غوث الأعظم عبد القادر رسول الله يا الله رسول ভিক্ষুক বেশে হাতের মাত্র ধারে ভিক্ষা দেন ভিক্ষুকের ভিক্ষা না দিয়ে হারিয়ে ফিরে যেন يا الله رسول ইমানের ভিক্ষা চাই এমন ইমানদার আশিকুল বান্দা বানাই দেন যে ইমানদারকে তো জিকির ভয় করবে يا الله رسول ইমানদার আশিকুল বান্দা বানাই দেন ইমানদারের ব্যস্ত করুন আকুল থাকুন আল্লাহ রাসূল ব্যস্ত লোভে তুই করে ভাই আপনার নামে বলুন আপনার নবী বলেন সন্তুষ্ট আশা করি আমি করছি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রাসূল আজকে শহীদার খাতিরে আমাদের কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রাসূল আজকে কারবালায় শহীদার স্মরণে মিলাদ মাহফিল জিকির আজকে বয়ান কোরআন তেলাওয়াত আল্লাহ রাসূল বয়ান তালিম হয়েছে আপনি হাদিসগুলো লক্ষ্য করে বর্ধিত করেন দুই করে নবী আপনি কদম শুভ রাখুন কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রাসূল ভিক্ষা চাই আপনার বাগের ভিক্ষা দেন ভিক্ষুকের ভিক্ষা না দিয়ে খালি হাতে ফিরে দেন না হে আল্লাহ রাসূল আজকের বয়ান থেকে আমাদের অন্তরে কাছে দেন হে আল্লাহ রাসূলের শহীদে কারবালায় আমাদের কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রাসূল শহীদে কারবালাকে স্মরণে করতে পারি তৌফিক দান করুন শহীদা কারবালার ইমেজ শহীদা কারবালার চেতনা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করেন শহীদা কারবালার চেতনা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ রাসূল রব্বির হামহু ওয়া রাব্বায়ানি সগীরা রব্বির হামহু ওয়া রাব্বায়ানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান কবর ওয়া কিনা আযাবান মুসরাত আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলাইকুম